উত্তরাতে নর্থ টাওয়ারে ঢুকলাম ব্যক্তিগত কাজে। এক ঘড়ির দোকান দেখে, ওই যে বলেছে আগেই তো একটা দুর্বলতা আছে ঘড়ির প্রতি, ঢুকেছে দোকানে। আর নর্মালি আমি এই ফেস ভ্যালু থাকার কারণে, যেহেতু সবাই আমাকে চেনে, এই জন্য আমি দোকানে গিয়ে বার্গেনিং সাধারণত করি না, একদম করি না সেটা বলি না, সাধারণত আমি করি না, প্রয়োজন মোতাবেক কখনো কখনো করি। একটা ঘড়ি দোকানদার আমাকে দেখালো, আমার বেশ পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে আমাকে বলছেন হুজুর, আমি বললাম জিজ্ঞেস করলাম দাম কত? বলে হুজুর এটা ফিক্সড প্রাইস হচ্ছে 23,000 টাকা, কিন্তু আপনি তো আলেম মানুষ, হুজুর মানুষ, আপনার জন্য 3,000 টাকা ডিসকাউন্ট, 20,000 টাকা। আমি মনে মনে ভাবলাম ফিক্সড প্রাইসের একটা ঘড়ি যদি 3,000 টাকা ডিসকাউন্ট আমাকে দেয় তো খারাপ কি? আমি খরিদ করে নিলাম। নেওয়ার ব্যবহার করছি। আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন আলোচক আমার হাতের ঘড়ি দেখে বলছে হুজুর আপনার ঘড়িটা খুব পছন্দ হয়েছে। এবার পছন্দ হয়ে উনি এই ঘড়ি তালাশ করে মার্কেট থেকে অন্য জায়গাতে খুঁজে বের করেছে। বের করে কয়েকদিন পরে দেখি এই ঘড়ি সেম টু সেম ওনার হাতে একটা আছে। আমাকে জিজ্ঞেস করলেন কত টাকা দিয়ে নিয়েছেন? আমি বললাম যে এই ঘটনা 20,000 টাকা নিয়েছে। উনি আমাকে বলেছে যে একেবারেই সীমিত, শুধু খরচটা রেখেছে, আলেম মানুষ, সম্মানটা করেছে। উনি আমাকে বললেন যে ভাই আমি তো এই ঘড়ি কিনেছি মাত্র 10,000 টাকা দিয়ে। এই যে ফেস ভ্যালু, দেখবে কিছু দোকানদার এরকম আছে যে আপনি দোকানে ঢোকা মাত্র আপনার ফেস চিনে বুঝে কার সাথে কি বলতে হবে। যদি আপনি শিক্ষক হন আপনার সাথে এক ধরনের বিহেভ করবে, যদি আপনি আলেম হন এক ধরনের কথা বলবে, যদি আপনি গার্মেন্টসের শ্রমিক হন তো আরেক ভাষায় কথা বলবে। হুজুর গেলে হুজুর, দুনিয়ার সবার সাথে মিথ্যা কথা বললো, আপনার সাথে মিথ্যা কথা বলতে পারি আমি? কি আছে না নাই জোরে বলেন? মানে বক্তব্যটা এরকম মনে হচ্ছে সবার সাথে মিথ্যা কথা বলা বৈধ থাকলে হুজুরের সাথে মিথ্যা কথা বলা জায়েজ নাই। এই জন্য বলে হুজুর একেবারে আল্লাহর কসম করে বলি, 14 বছরের কসম, এটা আমার 10 টাকার কিনা, কিনছে 6 টাকা দিয়ে, কসম টসম কাটা শেষ। এই যে ধোঁকাবাজিগুলো মানুষ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গস্সা, মানুষকে যে ধোঁকা দিয়েছে, ফালাইসা মিন্নি, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। ভাইরা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। আজকে আমাদের ন্যায্য মূল্য বাজারে নাই, বাজার ব্যবসায়ীরা এটা কন্ট্রোল করতে পারে না, কারণ এটা মূল যেখান থেকে কন্ট্রোল হয় সেখানে বিশাল বড় সিন্ডিকেট থাকে। ঠিক না ব্যাটিক জোরে বলেন? একেবারে সহজ এক্সাম্পল দিয়ে বলি, অনেক সময় দ্রব্যমূল্যের দাম বাড়ে, যে সমস্ত জিনিস উৎপাদন করতে ডলারের প্রয়োজন হয়, উৎপাদন করতে তেল খরচ হয়, গ্যাস খরচ হয়, আনুষঙ্গিক খরচ বাড়ার দাম বাড়ে। কিন্তু অবাক করে বিষয় হচ্ছে ইলিশ মাছ পেট্রোল খায় না, ডিজেলও খায় না। কথা বলে না? এটা চাষও করা যায় না। যে পুকুরে চাষ করবেন, আগে ফিটের দাম কম ছিল, এখন ফিটের দাম বেশি। আগে 600 টাকা 1,000 টাকা কেজি, এখন 2,000 টাকা কেজি হয়েছে। কিন্তু ও তো ফিটও খায় না, অক্টেনও খায় না, ডিজেলও খায় না, কেরোসিনও খায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া নিয়ামত খাচ্ছে, কিন্তু হাজারো দরপতন হলে মাছের দরপতন হয় না কেন? এমন এক ভয়াল সিন্ডিকেট কাজ করে যে সিন্ডিকেটের কবলে জাতি পিষ্ট হয়ে যায়, বাজারে মানুষ ন্যায্য মূল্যে জিনিস খরিদ করতে পারে না। কৃত্রিম ক্রাইসিস তৈরি করে যারা এগুলো করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে একটা নগদ শাস্তি দেবেন। যারা কৃত্রিম সংকট তৈরি করে, পণ্যকে গুদামজাত করে, মানুষের মধ্যে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, এই সমস্ত ব্যক্তিদের পরকালে তো কঠিন শাস্তি হবে, কিন্তু দুনিয়াতে একটা নগদ শাস্তি আছে। দুনিয়ার নগদ শাস্তির ব্যাপারে বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তির অভাব অনটন কোনোদিন দূর হবে না। জয়দেবপুর বাজার কাঁচামাল ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর একটি ওয়াজ মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ।
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। জয়দেবপুর বাজার কাঁচামাল ব্যবসায়ীদের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তাআলা কবুল করেন। শুধুমাত্র কাঁচামাল ব্যবসায়ী তাদের নয়, যত ব্যবসায়ী এই বাজারে আছেন, আশপাশে আছেন, সকল ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমানতদারিতার সাথে, ইনসাফের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনার তৌফিক আল্লাহ পাক দান করুন। ব্যবসায়ীরা কোরআনে কারিমের মঞ্চ সাজিয়েছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমি এই সমস্ত প্রোগ্রাম দেখলে অত্যন্ত আনন্দিত হই, কারণ এই সমস্ত প্রোগ্রামগুলো আশা জাগানিয়া প্রোগ্রাম। কারণ যে সমাজে ব্যবসায়ীরা মিথ্যা কথা বলছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, সেই সমাজে ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল করে মানুষদেরকে হেদায়েতের কথা শোনানো, এর চেয়ে সুন্দর দিক আর কি হতে পারে? ঠিক না ঠিক জুড়ে বলেন। ব্যবসায়ীদের মধ্যে অসংখ্য সৎ ব্যবসায়ী আছে, আবার এই ব্যবসায়ীদের মধ্যে অসংখ্য অসৎ ব্যক্তি আছে যারা মানুষকে ধোঁকা দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, ইচ্ছাকৃতভাবে খাদ্যে ভেজাল দিচ্ছে, 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে বিক্রি করছে, মনে করছে যে আমি অল্পতেই অনেক লাভবান হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এই ব্যবসায়ীদেরকে সতর্ক করে বলেছেন, ইউহশারুত তুজ্জারু ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। কিয়ামতের দিন এ দুনিয়ার ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠদের কাতারে, পাপিষ্ঠর অবস্থায় ফাসিকদের কাতারে দাঁড় করায় দেওয়া হবে। ইল্লা মানিত্তাকা ওয়া সাদ্দাকা, তবে ব্যবসায়ীদের মধ্যে যারা তাকওয়া অবলম্বন করেছে, সত্য কথা বলেছে, তাদের বিষয়টা ভিন্ন। কারণ as-sadiqul at-tajirus saduqul amin ma'an nabiyyin was-siddiqin wash-shuhada aw kama qala alayhi salatu wassalam। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর হবে। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ পাক হাসর নসিব করায় দিবেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শ্রেষ্ঠতম আমানতদার ব্যবসায়ী, তার সাথে সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর আল্লাহ নসিব করায় দিবেন। আল্লাহ পাক যেন আমার ভাইদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। এখন সত্যবাদী এবং আমানতদার এই কথার অর্থটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক খাদ্য ব্যবসায়ীর পাশ দিয়ে হেঁটে গেলেন। হেঁটে যাওয়ার সময় খাদ্যের গুদামের মধ্যে হুজুর হাত ঢুকিয়ে দিয়েছেন। ফাআদখালা ইয়াদাহু, হাত ঢুকিয়ে দিয়েছেন। হাত ঢুকিয়ে দেওয়ার পরে ফাআসাবাতহুল বালাল, হাতের মধ্যে ভিজা ভিজা অনুভব হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে ভাইরা? এখানে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের ভেতরে হাত ঢুকিয়ে দেখেন ভেতরে ভেজা ভেজা লাগে। দোকানদারকে জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি, কি সমস্যা এখানে? দোকানদার জবাব দিয়ে বলছেন, আসাবাতহুস সামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বৃষ্টির পানি পড়েছে, এই জন্য নিচের খাবারগুলা ভিজে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুকনা খাবার উপরে রেখে ভিজা খাবার নিচে রাখলে কেন? ভিজা খাবারগুলো উপরে উঠাই দিতাম, কাস্টমার কেনার সময় যেন বুঝতে পারতো কোনটা ভালো কোনটা মন্দ। মনে রেখো, মান গস্সা ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার,
কি জীবন ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, কি নাই ইসলামে। ইসলামে সব আছে। ইসলামে শুধুমাত্র নামাজ রোজার কথা বলে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এগুলো তো ফরজ, এগুলো উসুল দিন, দিনের ভিত্তি, দিনের খুঁটি, এগুলো তো থাকতেই হবে। কিন্তু শুধুমাত্র নামাজ পড়লে হবে না। নামাজ পড়েন মসজিদে, ধরেন আজান হয়ে গেল, কেন্দ্রীয় মসজিদে জামাতে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়ে এসে দোকানে বসলেন, দোকানে বসে ওজনে কম দিয়ে দিলেন, খাদ্যে ভেজাল দিয়ে দিলেন, আপনার মুখে দাঁড়িয়ে আছে, লোকেরা আপনাকে মনে করেছে সুবহানাল্লাহ, এই দোকানদারের মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, এর চেয়ে সৎ মানুষ মনে হয় বাজারে আর নাই। এটা মনে করে আপনাকে বিশ্বাস করেছে, আপনি এই সুযোগটা কাজে লাগালেন। এইরকম ধোঁকাবাজ ব্যবসায়ীদের মধ্যে আছে না? আরো জোরে বলেন। আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি আমার জীবনের একটা গল্প শোনাই আপনাদেরকে, উদাহরণস্বরূপ। নর্মালি আমি ছোটবেলা থেকে হাতের মধ্যে ঘড়ি পরি, যেমন হাতে ঘড়ি দেখতে পাচ্ছেন না, একেবারে মোটামুটি আমার মনে পড়ে স্কুলে যখন পড়েছি তখন ঘড়ি পড়তাম, মাদ্রাসায় পড়েছি ঘড়ি পড়তাম, এটা আমার শখ এবং প্রয়োজন দুটোই। তো ঘড়ির একটা আমার দুর্বলতা আছে, মাঝে মাঝে সুযোগ পেলে ঘড়িটা চেঞ্জ করি। উত্তরাতে নর্থ টাওয়ারে ঢুকলাম ব্যক্তিগত কাজে, এক ঘড়ির দোকান দেখে, ওই যে বলেছে আগেই তো একটা দুর্বলতা আছে ঘড়ির প্রতি, ঢুকেছে দোকানে। আর নর্মালি আমি এই ফেস ভ্যালু থাকার কারণে, যেহেতু সবাই আমাকে চেনে, এই জন্য আমি দোকানে গিয়ে বার্গেনিং সাধারণত করি না, একদম করি না সেটা বলি না, সাধারণত আমি করি না, প্রয়োজন মোতাবেক কখনো কখনো করি। একটা ঘড়ি দোকানদার আমাকে দেখালো, আমার বেশ পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে আমাকে বলছেন হুজুর, আমি বললাম, জিজ্ঞেস করলাম দাম কত, বলে হুজুর এটা ফিক্সড প্রাইস হচ্ছে 23,000 টাকা, কিন্তু আপনি তো আলেম মানুষ, হুজুর মানুষ, আপনার জন্য 3,000 টাকা ডিসকাউন্ট, 20,000 টাকা। আমি মনে মনে ভাবলাম, ফিক্সড প্রাইসের একটা ঘড়ি যদি 3,000 টাকা ডিসকাউন্ট আমাকে দেয় তো খারাপ কি? আমি খরিদ করে নিলাম, নেওয়ার ব্যবহার করছি। আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন আলোচক আমার হাতের ঘড়ি দেখে বলছে, হুজুর আপনার ঘড়িটা খুব পছন্দ হয়েছে। এবার পছন্দ হয়ে উনি এই ঘড়ি তালাশ করে মার্কেট থেকে অন্য জায়গাতে খুঁজে বের করেছে। বের করে কয়েকদিন পরে দেখি এই ঘড়ি সেম টু সেম ওনার হাতে একটা আছে। আমাকে জিজ্ঞেস করলেন কত টাকা দিয়ে নিয়েছেন, আমি বললাম যে এই ঘটনা 20,000 টাকা নিয়েছে। উনি আমাকে বলেছে যে একেবারেই সীমিত শুধু খরচটা রেখেছে, আলেম মানুষ, সম্মানটা করেছে। উনি আমাকে বললেন যে ভাই আমি তো এই ঘড়ি কিনেছি মাত্র 10,000 টাকা দিয়ে। এই যে ফেস ভ্যালু, দেখবে কিছু দোকানদার এরকম আছে যে আপনি দোকানে ঢোকা মাত্র আপনার ফেস চিনে বুঝে কার সাথে কি বলতে হবে। যদি আপনি শিক্ষক হন আপনার সাথে এক ধরনের বিহেভ করবে, যদি আপনি আলেম হন এক ধরনের কথা বলবে, যদি আপনি গার্মেন্টসের শ্রমিক হন তো আরেক ভাষায় কথা বলবে। হুজুর গেলে হুজুর, দুনিয়ার সবার সাথে মিথ্যা কথা বললো, আপনার সাথে মিথ্যা কথা বলতে পারি আমি? কি আছে না নাই জোরে বলেন? মানে বক্তব্যটা এরকম মনে হচ্ছে সবার সাথে মিথ্যা কথা বলা বৈধ থাকলে হুজুরের সাথে মিথ্যা কথা বলা জায়েজ নাই। এই জন্য বলে হুজুর একেবারে আল্লাহর কসম করে বলি, 14 বছরের কসম, এটা আমার 10 টাকার কিনা, কিনছে 6 টাকা দিয়ে, কসম টসম কাটা শেষ। এই যে ধোঁকাবাজিগুলো মানুষ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গস্সা, মানুষকে যে ধোঁকা দিয়েছে, ফালাইসা মিন্নি, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। ভাইরা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। আজকে আমাদের ন্যায্য মূল্য বাজারে নাই, বাজার ব্যবসায়ীরা এটা কন্ট্রোল করতে পারে না, কারণ এটা মূল যেখান থেকে কন্ট্রোল হয় সেখানে বিশাল বড় সিন্ডিকেট থাকে। ঠিক না ব্যাটিক জোরে বলেন? একেবারে সহজ এক্সাম্পল দিয়ে বলি, অনেক সময় দ্রব্যমূল্যের দাম বাড়ে, যে সমস্ত জিনিস উৎপাদন করতে ডলারের প্রয়োজন হয়, উৎপাদন করতে তেল খরচ হয়, গ্যাস খরচ হয়, আনুষঙ্গিক খরচ বাড়ার দাম বাড়ে। কিন্তু অবাক করে বিষয় হচ্ছে, ইলিশ মাছ পেট্রোল খায় না, ডিজেলও খায় না। কথা বলে না, এটা চাষও করা যায় না। যে পুকুরে চাষ করবেন, আগে ফিটের দাম কম ছিল, এখন ফিটের দাম বেশি। আগে 600 টাকা 1,000 টাকা কেজি, এখন 2,000 টাকা কেজি হয়েছে। কিন্তু ও তো ফিটও খায় না, অক্টেনও খায় না, ডিজেলও খায় না, কেরোসিনও খায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া নিয়ামত খাচ্ছে, কিন্তু হাজারো দরপতন হলে মাছের দরপতন হয় না কেন? এমন এক ভয়াল সিন্ডিকেট কাজ করে,
যে সিন্ডিকেটের কবলে জাতি পিষ্ট হয়ে যায়, বাজারে মানুষ ন্যায্য মূল্যে জিনিস খরিদ করতে পারে না। কৃত্রিম ক্রাইসিস তৈরি করে যারা এগুলো করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে একটা নগদ শাস্তি দেবেন। যারা কৃত্রিম সংকট তৈরি করে, পণ্যকে গুদামজাত করে, মানুষের মধ্যে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, এই সমস্ত ব্যক্তিদের পরকালে তো কঠিন শাস্তি হবে, কিন্তু দুনিয়াতে একটা নগদ শাস্তি আছে। দুনিয়ার নগদ শাস্তির ব্যাপারে বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির অভাব অনটন কোনোদিন দূর হবে না।